হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পারমিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। তো আজকে আমি তোমাদের আই মেকআপ দেখাবো। আই মেকআপের আজকের থেকে ভিডিও স্টার্ট হবে। আমি আই মেকআপের ডিটেলসে তোমাদেরকে নলেজ দেব। তো স্টেপ বাই স্টেপ আমি এক পরপর ভিডিওতে তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমাদের যে আইস আছে তার কোনটাকে কি বলে। তো না জানলে কিন্তু আমি যদি বলি যে টিয়ার ডাক্টে হাইলাইটার লাগাতে হবে, আপার ওয়াটার লাইনে তোমাকে এটা ব্যবহার করতে হবে, ওটা করতে হবে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে না। বা আই পিউপিল কাকে বলে, এই সমস্ত যদি তোমার কাছে নলেজ না থাকে আগে থেকে, তো যখন আমি বলবো বা বলবো যে ব্রাবোনে এটা লাগাতে হবে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো তার জন্য আমি থিওরিতে তোমাদেরকে ড্র করে আমি দেখিয়ে দেব যে কোনটাকে কি বলে। তো আই পার্টসের সম্পর্কে তোমাদেরকে আজকে নলেজ দেব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এরপরে আমি তোমাদেরকে কালার কম্বিনেশন, কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করে লাগাতে হয়, সমস্ত আমি ডিটেলসে বলবো। কালার হুইলের পুরো থিওরি নলেজ আমি তোমাদেরকে দেব। এর আগেও আমি কালার হুইলের আমি তোমাদেরকে বলেছি, ক্লাস 2 ভিডিওতে তোমরা সেটা দেখতে পারবে। তো তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো। তো আরও ডিটেলসে কালার হুইলের ব্যাপারে জানাবো, যেটা জানলে তোমরা মেকআপে কোনো আর ডাউট থাকবে না। যেটা তোমাদের কালার কারেক্টিং, আইশ্যাডো বা তোমাদের লিপস্টিক চুজে, ড্রেসের অ্যাকর্ডিং বা তোমাদের ড্রেস চুজ করতে, এভরিথিং তোমাদেরকে হেল্প করবে। তো আজকে আমি তোমাদের আই পার্টস সম্পর্কে বলবো। তো চলো স্টার্ট করা যাক। আশা করছি তোমাদের দেখতে এবং বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো তোমরা এই বোর্ডটাকে ভালো করে দেখে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিওটাকেও সেভ করে রাখতে পারো পরবর্তীকালে দেখার জন্য। তো দেখো আমি এখানে আই মেকআপ লিখেছি। আজকে আমরা আই মেকআপের ফার্স্ট স্টেপটা যেটা, সেটা শিখবো। আমরা আইয়ের পার্টস সম্পর্কে ডিটেলসে জানবো। এটা হচ্ছে আমাদের আইস, আর এটা হচ্ছে আইব্রো। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আইব্রো আর এটা হচ্ছে আমাদের আইস। আইব্রোর নিচে এই যে এই পার্টটা, এই যে আমাদের আইব্রো এবং চোখ, তার মাঝখানে যে এখানে আই পার্টটা, যে আইব্রোর নিচে ঠিক এই পার্টটা একটা বোন ফিল করবে। এই যে হাত দিয়ে টাচ করলে দেবে একটা বোন ফিল হচ্ছে, সেটাকে বলে হচ্ছে ব্রাউ বোন। ঠিক আছে, এই ব্রাউ বোনে আমরা কি করি, এই যে আমরা ব্রাউ বোনে এই যে ঠিক এই জায়গাটাতে আমরা এই যে এই আর্চের এখান থেকে ঠিক এতটা, গোটাটা না কিন্তু, আমাদের এই আর্চের এখান থেকে ঠিক এতটা আমরা হচ্ছে হাইলাইটার ইউজ করি। এই যে আমাদের যে ব্রাউজ আছে তার ঠিক নিচে এখানে আমরা হাত দিয়ে ফিল করতে পারবে যে এখানে আমাদের ব্রাউ বোন থাকে। তো আমাদের আর্চের ঠিক পর থেকে ঠিক এতটুকু জায়গা আমরা হচ্ছে হাইলাইটার ইউজ করি। ব্রাউ বোন এবং আমাদের চোখের ঠিক এই মিডিলটাতে থাকে আমাদের ক্রিজ। ক্রিজ কোথায় থাকে, যখন আমরা চোখটা খুলছি দেখবে যে আমাদের চোখের পাতাটা যখন খুলছি, এই ব্রাউ বোনের নিচে যেখানে একটা ভাঁজ ক্রিয়েট হচ্ছে, দেখতে পাচ্ছ যে জায়গাটা একটা ভাঁজ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ক্রিজ। যাদের ক্রিজ স্পষ্ট করে বোঝা যায় না, বিশেষ করে হুডেড আইস বা মনোলিড আইস, তারা কি করবে, উপরে যে ন্যাচারাল যে ক্রিজটা আছে তার ঠিক ওপরে এই যে ব্রাউ বোনের এখানে একটু ওপরে, ব্রাউ বোনের এখানে একটা ফেক ক্রিজ লাইন ক্রিয়েট করবে ডার্ক কালার দিয়ে, ব্রাউন কালার হতে পারে, সেটা দিয়ে এই যে ঠিক ব্রাউ বোন আর এই যে নর্মাল যে ক্রিজটা আছে তার ঠিক ওপরে এই জায়গাটায় একটা ফেক ক্রিজ লাইন ক্রিয়েট করতে হবে। যখন আমি তোমাদেরকে হুডেড আইসের সম্পর্কে আই মেকআপে দেখাবো, তখন আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কীভাবে আমরা ফেক ক্রিজ লাইন ক্রিয়েট করব। ঠিক ব্রাউ বোনের এই যে এই জায়গাটা, যে আমাদের ব্রাউ বোনটা আছে তার ঠিক নিচে, একটু নিচে নর্মাল ক্রিজ লাইনের একটু ওপরে এখানে একটা ফেক ক্রিজ ক্রিয়েট করতে হবে ডার্ক আইশ্যাডো। কেন ফেক ক্রিজ ক্রিয়েট করতে হবে, কারণ হুডেড আইসে কী হয়, যখন তারা চোখটা খুলবে, যখন লিডের মধ্যে মেকআপ করবে, তখন কিন্তু কি হয়, যখন আইসটা ওপেন করে তখন পুরো লিডটা কিন্তু ক্রিজের ভিতরে ঢুকে যায়। তার জন্যই তাদেরকে একটা ফেক ক্রিজ লাইন ক্রিয়েট করতে হবে, যাতে লিডটা তাদের বড় দেখা যায়। ঠিক আছে, তার জন্য তাদেরকে ফেক ক্রিজ ক্রিয়েট করতে হয়। আর যাদের নর্মাল এই যে লিডটা পুরো বড়, অত স্পেস আছে যাদের, তাদের ফেক ক্রিজ ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। তো লিড কোনটাকে বলে, এই যে আমাদের ক্রিজ এবং চোখের ওয়াটার লাইন, এই চোখের যে এই জায়গাটা যেখানে আমরা আইশ্যাডো লাগাই, ঠিক এই জায়গাটাকে বলে হচ্ছে লিড। আর এই যে এই জায়গাটাকে আমাদের চোখের আউটার কর্নার এবং ক্রিজের
ঠিক এই জায়গাটা একটা ভি এর মতন ক্রিয়েট হচ্ছে, যে দেখতে পাচ্ছ যেখানে আমার চোখের এখানে দেখো, এখান থেকে আমাদের যে আমার যে ক্রিজ, সেখান থেকে আইশ্যাডো লাগাই, এই যে এখান থেকে এই যে আমাদের চোখের আউটার কর্নার আর এই যে ক্রিজের এখানে একটা ভি ক্রিয়েট করতে হয়, সেটাকে বলে হচ্ছে আউটার ভি। তারপরে চোখের সামনে এই যে আমাদের আইসের ইনার কর্নারে এই জায়গাটাকে বলা হয় টিয়ার ডাক্ট, যেখানে আমরা হাইলাইট করি হাইলাইটার দিয়ে, জায়গাটার থেকে আমাদের চোখের জল পড়ে, তো এই জায়গাটাকে বলা হয় টিয়ার ডাক্ট। এই কর্নারটা এখানে কি করতে হয়, হাইলাইটার ইউজ করতে হয়। আর এই জায়গায় যেখানে আমরা যে কাজল ইউজ করি, এই জায়গাটাকে কি বলা হয়, লোয়ার ওয়াটার লাইন। আর ওপরে যেখানে আমরা আইলাইনার ইউজ করি, যেখানে আমাদের ল্যাশ লাইন ক্রিয়েট হয়, যে মানে ল্যাশ যেখান থেকে আমাদের স্টার্ট হয়, সেই জায়গাটাকে বলা আপার ওয়াটার লাইন। তারপরে থাকে আমাদের যে ল্যাশ। ওকে, তো আমরা আইশ্যাডো কোথায় কোথায় লাগাই, আমরা হচ্ছে যে প্রথমে ক্রিজে আমরা আইশ্যাডো দিই, ক্রিজটাকে ডিফাইন করার জন্য বলা হচ্ছে টিয়ার ডাক্ট। ঠিক এই কর্নারটা এখানে কি করতে হয়, হাইলাইটার ইউজ করতে হয়, লাইট ব্রাউন বা নিউড কালার দিয়ে আমরা হচ্ছে এই ক্রিজ লাইনটাকে ডিফাইন করি, যাতে করে এই লিডে আমরা আইশ্যাডো লাগাই। প্রথমে এই যেখানে ভি শেপে ডার্ক কালার ইউজ করি, দেন লাইট, দেন আরও লাইট বা শিমার আমরা ইউজ করি। আর আমরা হচ্ছে এই ওয়াটার লাইনে হচ্ছে লোয়ার ওয়াটার লাইনে কাজল ইউজ করি, তার নিচে ঠিক আবার এই জায়গাটায় আমরা যে এখানে কি করি, এখানে আমাদের হচ্ছে যেই আইশ্যাডোটা আমরা এখানে ইউজ করেছিলাম সেটাই হালকা করে এখানে ইউজ করি, যে এই জায়গাটায়। ঠিক আছে, এই জায়গাটায় আমরা ইউজ করি। ঠিক আছে, এই জায়গাটায় আমরা হচ্ছে ইউজ করি। আপে যে আইশ্যাডোটা ইউজ করেছিলাম ফার্স্টে ডার্ক, সেটা আমরা নিচে এখানে ইউজ করি। আমাদের চোখের পুরো থিওরি, তো কোনটাকে কি বলে, এটাকে বলে আইব্রো, এটাকে বলে ব্রাউবন। ব্রাউবনে আমরা কি করি, হাইলাইট করি, তা ব্রাউবনটা আমাদের এনহ্যান্স হওয়ার জন্য। দেন তার নিচে থাকে হচ্ছে ক্রিজ, তারপরে হচ্ছে এটাকে বলে হচ্ছে আমাদের যে মনিটা, সেটাকে বলে আই পিউপিল। আপার ওয়াটার লাইন, টিয়ার ডাক্ট, লোয়ার ওয়াটার। বাট আমি বলবো যে আইশ্যাডো আমরা কিভাবে ইউজ করতে পারি। তো কি করবে, আইশ্যাডো কিন্তু আমাদের 1/3 1/3 1/3 এই রুলসে কিন্তু আমাদের ইউজ করতে হয়। তো আইশ্যাডো আমরা যখন ইউজ করব, ফার্স্টে মাথায় রাখবে আর এই আউটের দিকে হচ্ছে ডার্ক, দেন লাইট, দেন লাইটেস্ট বা শিমার আমরা ইউজ করতে পারি। তো কীভাবে করব, আমরা কিন্তু 3টে পার্টে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করব দেখবো, স্ট্রেট তাকাবে, আমাদের যে আই পিউপিলটা আছে তার ঠিক ফার্স্টে যেখান থেকে স্টার্ট হচ্ছে আই পিউপিলটা, এই যে এখান থেকে একটা আমরা লাইন দেখে নেব। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট লাইন, ফার্স্ট ভাগ। তারপরে এই যে আই পিউপিলটা যেখানে এন্ড হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে হয়ে গেল আমাদের 3টে পার্ট, 1 2 3। তো আমরা এবার 3টে পার্টে আমরা হচ্ছে আই মেকআপ করবো। তো এটাকে বলা হচ্ছে 1/3 1/3 1/3। ঠিক আছে, যখন আমরা 3টে কালার ইউজ করব তখন আমরা এইভাবে ইউজ করব। তো আমি তোমাদেরকে আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আই পিউপিলের এই যে ফার্স্ট যেখান থেকে স্টার্ট হচ্ছে, এটাকে হচ্ছে 1 পার্টে ভাগ করব। পিউপিলটা যেখানে এই যে এন্ড হচ্ছে, তো এই জায়গাটা থেকে আমরা আরেকটা লাইন ক্রিয়েট করব। তাহলে হলো 1 2 3, 3টে পার্টে আমরা ভাগ করে নিলাম। যখন আমরা 3টে আইশ্যাডো ইউজ করব, তখন আমরা যে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 এই রুলে আমরা আইশ্যাডো লাগাবো। ফার্স্টে ডার্ক কালার ইউজ করব, ডার্ক যে কোনো তুমি যেই কালারটা ইউজ করতে চাও, তার ব্লু হলে ব্লু, ডার্ক ব্লু, ব্ল্যাক হলে ব্ল্যাক, দেন লাইট কালার, দেন এখানে শিমার ইউজ করবে। এই পার্টটাতে হচ্ছে ফার্স্ট পার্টটাতে হচ্ছে শিমার ইউজ করতে হয়। 1/3 1/3 1/3 এভাবে ইউজ করব। ফার্স্টে আউটার কর্নারে এই 1/3 কি করব, ডার্ক কালার, দেন লাইট কালার, দেন এই ইনার কর্নারে 1/3 আমরা শিমার ইউজ করব। মনোলিড আই মেকআপ করতে চাও, সেখানে ব্লু করলে এখানে ডার্ক ব্লু, লাইট ব্লু, অ্যান্ড এখানে লাইটেস্ট ব্লু কালার। ঠিক আছে, মনোলিড কালার কি এটা আমরা, বা অ্যানালগাস কালার কি, এগুলো আমরা হচ্ছে কালার হুইলের যে থিওরিটা আছে পুরো ডিটেলসে আমি যখন তোমাদেরকে বুঝাবো তখন আমি তোমাদেরকে বলে দেব। তো এবার কি করব, এটা গেল হচ্ছে 1/3 1/3 1/3 রুলস। এবার আসি হচ্ছে, যদি তোমরা মনে করো যে আমরা দুটো কালার ইউজ করব, সেক্ষেত্রে কি করবে, 2/3 প্লাস 1/3 বা 1/3 প্লাস 2/3 এইভাবে ইউজ করবে। কীভাবে ইউজ করবে, এটা যেমন 3টে কালার যখন ইউজ করছো, তখন তোমরা এই যে আই পিউপিলের এখান থেকে ফার্স্টের থেকে একটা ভাগ করলে, দেন এখান থেকে লাস্টের থেকে আরেকটা ভাগ করলে, তা 3টে হয়ে গেল। এবার 2/3 প্লাস 1/3 কীভাবে করবে, তো এই যে এখানে ফার্স্টে হচ্ছে
লাইট কালার, দেন সেকেন্ড পার্টে হচ্ছে ডার্ক কালার। তো একটা মাঝখান থেকে ভাগ করে নেবে। মাঝখান থেকে ভাগ করবে বলতে এই আই পিউপিলের মিডিল থেকে যদি তুমি ভাগ করো তাহলে কী হবে, এই পাশে লাইট এই পাশে ডার্ক, একটা মাঝখানে কাট হয়ে ক্রিয়েট হয়ে যাচ্ছে। যে আমি যদি যে আই পিউপিলে এই পাশে ডার্ক আর এই পাশে লাইট ইউজ করি, মাঝখানে একটা কী হচ্ছে, দাগ ক্রিয়েট হচ্ছে। তো যেটা আমাদের চোখ খুললে দেখতে একদম বাজে লাগবে। এখানে তো মাঝখানে যদি একটা কাট ক্রিয়েট হয় তাহলে কিন্তু দেখতে খুব বাজে লাগবে। কী করতে হবে, 2/3 প্লাস 1/3 রুলস ইউজ করতে হবে। যেমন মনে করো এই যে এটাকে মুছে দিলাম, এই যে আই পিউপিলের ফার্স্টটাকে মুছে দিলাম, এই যে সেকেন্ডের এটাকে ধরলাম, ঠিক আছে, এই যে এরকম। তাহলে কী হলো, এখানে জায়গাটা বেশি পেয়ে গেলাম। তো এখানে হচ্ছে 2/3 প্লাস 1/3, ঠিক আছে, এখানে স্পেসটা বেশি হলো আর এখানে কম। তো এখানে কি করব, লাস্ট পার্টে ডার্ক কালার ইউজ করবো, দেন এখানে পুরোটা আমরা লাইট কালার দিতে পারি বা শিমার দিতে পারি। আমরা যখন কাট ক্রিজ করি তখন কিন্তু আমরা এইভাবে ক্রিয়েট করতে হয়। যদি মনে করো 1/3 প্লাস 2/3 করবে, এটা কি হলো 2/3 প্লাস 1/3। এবার যদি আমি 1/3 প্লাস 2/3 করি, তো তোমরা নিশ্চয়ই আমার মনে হয় তোমরা বুঝে গেছো কিভাবে করতে হবে। ঠিক তাই কি করবে, আই পিউপিলের যে এখান থেকে ফার্স্টের থেকে একটা লাইন ধরবে, তাহলে এই পেছনে হচ্ছে আমাদের 2/3 এরিয়া পেয়ে গেলাম, ফার্স্টে হচ্ছে 1/3। তো এখানে আমরা হচ্ছে শিমার ইউজ করবো, দেন এই পুরো এটাকে হচ্ছে ডার্ক কালার দিয়ে ভরে দেবো, ঠিক আছে। মিডিলে কখনোই কিন্তু আমরা কাট করব না, মিডিলে কাট করলে কিন্তু আই মেকআপ দেখতে খুবই বাজে লাগবে। হয় আই পিউপিলের এই যে ফার্স্টে যেখান থেকে স্টার্ট হচ্ছে এখানে কাট করব, অথবা এই যে লাস্টে। এটা হচ্ছে 2/3 1/3 রুলস। আর 1/3 1/3 1/3 তো বলেই দিলাম কীভাবে করবে। এভাবে কিন্তু আই মেকআপ করতে হয়। দেন কি করবে, লাস্টে যে ডার্ক কালারটা ইউজ করেছিলে সেটা হচ্ছে এই লোয়ার ওয়াটার লাইনের নিচে ঠিক জায়গাটা হলো আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে, ঠিক এতটা। এই যে আই পিউপিলের নিচে ঠিক এতটা আমরা এখানে ইউজ করবো। আর এই যে এখানে আমি এর আগে কি বললাম, এই জায়গাটাকে কী বলে, টিয়ার ডাক্ট, এখানে হচ্ছে হাইলাইটার ইউজ করতে হবে। ওকে, বোঝা গেল। তো এরপরে আমি নেক্সট দেখাবো কোন কালারের সাথে কোন কালার মিক্স করে লাগাতে হবে। কালার হুইলের পুরো ডিটেলস তোমাদেরকে আমি বলবো, মনোক্রোম্যাটিক কালার কাকে বলে, পলিক্রোম্যাটিক কালার কাকে বলে, এবং হলো কালার হুইলে যে এতগুলো কালার আছে কোন কালারের সাথে কোন কালার ম্যাচ করতে হয়, কোনটা কোন কালারকে কমপ্লিমেন্ট করে, ডিটেলসে আমি তোমাদেরকে পরে নেক্সট ভিডিওতে বলবো। তো এখনকার মতো এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। টেক কেয়ার অ্যান্ড বাই।